কি এত সুন্দর লাগতেছে সেটা ভাবতেছেন? তাহলে চলেন দেখাই কেমনে কেমনে রাঁধছি, আমরা এই দিকে রাঁধতে পারবেন। মানুষের জন্য যত করবেন তারপরও দেখবেন নাম হইবে না। তবে অনেক গুণীজনরা কয় যে নাম কুরনের জন্য কিছু করতে নেই, যার জন্য যা করবেন নিজ থেকে ভালোবাসে। তবে এটাই ঠিক, কিন্তু আমাকে মনে কিন্তু মানতে চায় না। আমরা অনেকেই কই যে অমুকের জন্য এত কিছু করলাম বা অমুকের জন্য এত কিছু করলাম, কিন্তু বিনিময়ে কিছুই পাইলাম না, বদনাম কিংবা আমার বিপদ আপদে কেউ থাহে না, এরম অনেকেই কিন্তু কয়। বা এটা আসলে মনের বাসনা জাগে উঠেছে। মই যদি কে লইয়া ধরেন হাঁটু পর্যন্ত ভিজি পানিতে নামি, হ্যাঁ যদি মোর জন্য একটু পায়ের পাতাও না ভিজে তাহলে কষ্টটা লাগে। কিন্তু হয়তো বা গুণীজনরা বলে, ওরা আসলে বলার জন্যই মনে হয়। আমার মনে হয় না যে হাজারে কি বলবো যে 1% মানুষও আছে যে নিঃস্বার্থ ভাবেই সবাই দেখে বা ভালোবাসে যায়। তো যাই হোক, এই একটা হাঁস রাঁধতে আছে আমার মাইয়ের খুবই খুবই পছন্দ। এই হাঁসের জন্য একদম পুরো পাগলই থাকে বলতে গেলে। তাই প্রেসার কুকারে এই হাঁসটারে সুন্দর টুকরো টুকরো করে কাটিয়ে সুন্দর কষাই টসাইয়ে একটু বুনো বুনো টাইপের করবো। প্রেসার কুকারে দেশি হাঁস মুরগি রান্না করলে, গরু মাংস রান্না করলে আমার কাছে যেটা মনে হয় যে যদি সুন্দর করে কষাইয়ে তারপরে দেওয়া যায় কুকারে, তাহলে মাংসটা খাইতে আসলে খুব ভালো লাগে, নরম থাকে। বিশেষ করে মুরব্বীদের এবং বাচ্চাদের বেশি সুবিধা হয়, কারণ দেশি হাঁস মুরগি গরু মাংস তো একটু শক্ত থাকে, দেশি হাঁস মুরগির হাড়গুলোও শক্ত থাকে। তো ওইগুলো যদি মনে করেন একটু নরম হয় বা কাটে একটু ছোট ছোট করে খাইতে আসলেই সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথা কই যেটা একটা ভিডিওতেই বলার চেষ্টা করি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করবেন, অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন, একটা লাইক করবেন, আর যদি কিছু বলার ইচ্ছে থাকে কমেন্টস করবেন নির্দ্বিধায়। তো আল্লাহ রহমতে আমি এই পর্যন্ত কোনো খারাপ কমেন্টস পাইনি, যে কমেন্টস করছে আলহামদুলিল্লাহ ভালো কমেন্টস। যাই হোক, প্রেসার কুকারে একটু ঝোল দিয়ে তারপর সিটি টিটি দিয়ে উঠাইলাম, দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।